খান মাছ ভাজা। সকালবেলায় মাছ ভাজা? হ্যাঁ, চায়ের সঙ্গে খান, গরম আছে, ভালো লাগবে। ও ওই তুই করে ভুলে যাবার আগে চপ করে বলে দিই, বলছি আগামী এই 25শে বৈশাখ আমি একটা স্বরচিত একাঙ্ক নাটক করতে চাই। 25শে বৈশাখ স্বরচিত একাঙ্ক নাটক করবেন? হ্যাঁ, মানে স্বরচিত মানে আমি তো মানে রবীন্দ্রনাথের সমস্ত সৃষ্টিকে একটা শ্রদ্ধা জানাবো। সমস্ত সৃষ্টিকে? হ্যাঁ, মানে সমস্ত সৃষ্টিকে মানে মানে সেই রকম নয়, মানে ধরুন গোড়ার সঙ্গে শ্রীকান্ত দেখা। কার? শ্রীকান্ত। আপনি রবীন্দ্রনাথের শ্রীকান্ত পড়েননি? না। এই দেখুন, তাহলে কি করে বোঝাই? আচ্ছা, আমি ব্যাপারটা বেশ গুছোয় বলছি। ধরুন পর্দা পড়ে গেছে, এমন সময় মঙ্গল দ্বীপ জেলে এই গানটা বেজে উঠবে। হ্যাঁ, মঙ্গল দ্বীপ জেলে? হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত, মানে ওই মঙ্গল দ্বীপ জেলে ওই গানটা। ও আচ্ছা। এই মানে থার্ড উইংসের বাঁদিক থেকে আমি ঘোড়ার সাজে বেরিয়ে এলাম, এসেই দেখছি সেই ভাঙা মাস্তুলখানা, আর ওপরে মানে পতাকাখানা পত 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 করে উঠছে। কি পতাকা উঠবে না? অমিতদাকে আপনার নাটকের পরিকল্পনাটা বলুন। অমিতদাই তো সব থেকে আগে শুনেছে। হ্যাঁ, যখন এটা আইডিয়ার পর্যায়ে ছিল তখন থেকেই তো অমিতদাই তো উৎসাহ দিয়ে ওকে কমপ্লিট করালো। তুমি গোটাটা শুনেছ? হ্যাঁ, অ্যান্ড ইন অল মাই সেন্সেস আমি এইটুকু বলতে পারি যে নবকৃষ্ণের মতো রবি ঠাকুরকে আর কেউ ধরতে পারেনি। এরপর তো আর কোনো কথা হতেই পারে না। আপনি রিহার্সাল শুরু করুন, যান। হ্যাঁ, ওই মাছ ভাজাটা নিয়ে যাবেন। তুমি খাবেন না? না, থ্যাংক ইউ। এই দেখ, বাঙালির কাছে এভরি টাইম ইজ ফিস্ট টাইম। আমি খাই। শ্রীকান্তের আমি চিনি গো চিনি তোমারে, এইটা আমার একদম অসাধারণ লেগেছে। যত সমস্ত পাগল বুড়ো বুড়িকে তুমি খুঁজে খুঁজে এখানে জড়ো করবে, আর তার দায়িত্ব নিতে হবে আমাকে। কি জিনিস সামলানো যায়? আচ্ছা, তুমি কোন আকেলে এতে মত দিলে? দেখো, আমার ধারণা বাংলা সাহিত্যে রবি ঠাকুর আর শরৎচন্দ্রের এত বড় ক্রসওভার আর কখনো হয়নি। বাপ্পি লাহিড়িটা ভুলে যেও না, মঙ্গলদ্বীপ জেলে আছে। যাকে কাজের কথা বলি, তুমি সাইনবোর্ড এসে গেছে, লাগানো হচ্ছে, গিয়ে দেখে নাও। আর সেকেন্ডলি, আগামী পরশুদিন একজন নতুন টেনেন্ট আসছেন। আমার কলেজের সিনিয়র ছিলেন, একেবারে আমার দিদির মতন। দীর্ঘদিন অক্সফোর্ডে পড়িয়েছেন, ফাইনালি দেশে ফিরছেন। একেবারে একা মানুষ, সেই কারণেই আমি বললাম যে বৃদ্ধাশ্রম তোমারই তো, তুমি যা ঠিক করবে তাই হবে, আমার কিছু বলার নেই। অধ্যাপিকার নাম কি? লাবণ্য দত্ত। স্যার একটু শুনবেন? হ্যাঁ, আসছি আসছি, দাঁড়াও। হ্যাঁ বলো। স্যার, উপরের ঘরে যে কাজটার মেরামতি চলছিল সেটা আপনি নিজ চোখে দেখে নিলেই ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। কোন ঘরটা দিই বলো তো? হ্যাঁ, ও নিয়ে তুমি চিন্তা করো না, ও আমি ঘর ঠিক করে দিচ্ছি। চলো। চলুন। তোমার সঙ্গে আমার যে অন্তরের সম্বন্ধ, তা নিয়ে তোমার লেশ মাত্র দায় নেই। আমি রাগ করে বলছি না, আমার সমস্ত ভালোবাসা দিয়েই বলছি। আমাকে তুমি আনতে দিও না, কোনো চিহ্ন রাখার কিচ্ছু দরকার নেই। আমার প্রেম থাক নিরঞ্জন, বাইরের রেখা, বাইরের ছায়া তাতে পড়বে না। বাংলা বই? এসো এসো, বসো। এই আদিকালের আদিক্ষেতাগুলো ছাড়তে পারে না বলেই বাংলা সাহিত্যের এই দুর্দিন।
দেখো, রোজ রোজ গায়ে পড়ে তর্কের পর তর্ক করে আর নিজের ভাবনা চিন্তাটাকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করে তুমি কি বলতে চাও যে আজকের দিনে এটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আধুনিকতা? দেখো, তা বললে তো 3 ঘন্টার ওপর কথা বলতে হয়। বলে যাও, বলে যাও। এখানে কারো সাধ্য নেই যে কেউ মিস্টার অমিত রেকে আটকায়। আছে আছে, আলবাত আছে। কলিকাতা মহানগরের বাবু ইন্দ্র। যাক বাবা, একটা জিনিস হয়েছে, আমি বেঁচে গেলাম যে আমি তোমার ওই লিস্টে নেই। আমার লিস্ট? হ্যাঁ, ওই যে যারা যারা তোমার ঘরে আসে, ঘরে এসে ভিড় বাড়ায়, তাদের কথা বলছি। এইবার মনে করুন, পাণ্ডিত্য কিংবা অ্যাচিভমেন্ট সম্বন্ধে বলতে গেলেই দিদি হয়তো রাগ করবেন, কিংবা স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলে উঠবেন, অ্যাচিভমেন্ট কথাটা তো একটা ভালো বাংলা বলাই যেত। এত দশক অক্সফোর্ডে থাকা সত্ত্বেও বাংলা বলায় কিন্তু কোনো টান আসেনি, কিন্তু বাংলা ভাষার প্রতি টানটা অক্ষুণ্ণই রয়ে গেছে। আসুন তাই আর দেরি না করে আমাদের দিদিকে ডেকে নিন, তার মুখেই শুনি ওনার কথা। স্বাগত জানাই প্রফেসর লাবণ্য দত্তকে, প্লিজ। এতক্ষণ আমার বাংলা ভাষার প্রতি ভালোবাসা, বাংলা ভাষার প্রতি টান নিয়ে যে কথাগুলো বলা হলো সেগুলো ঠিকই, কিন্তু তা বাদে যে কথাগুলো আমার বিষয়ে বলা হলো সেটাকে বাংলায় বলতে গেলে বলবো একটু এক্সাজারেশন। আজ এত বছর পরে এখানে এসে এত ভালোবাসা, এত বড় সম্মান পেয়ে আমার যে কত আনন্দ হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করার মতো ক্ষমতা আমার নেই। সুবক্তা একেবারেই নই, তবে একটা জিনিস না বলেও পারছি না, যে এই অনুষ্ঠানটা যদি এখানে না হয়ে ধরুন আম্রকুঞ্জের কোনো এক কোণে যদি হতো, বা যদি ক্যাম্পাসের ভেতরে বা অরুণদার ক্যান্টিনের মধ্যেও যদি হতো, তাহলেও আমার খুব ভালো লাগতো। তবে আমার মনে হয় এনারা ভেবেছেন যে এত বছর বিদেশে কাটিয়ে এসে হয়তো এসি ছাড়া আমার কষ্ট হবে। এই যা, আবার একটা ইংরেজি শব্দ ব্যবহার করে ফেললাম, কিন্তু তা মোটেও না। আমি এই জায়গাটাকে ভালোবাসি, আর এখানে এসে আমার মনে হচ্ছে যেন আমি আমার নিজের বাড়িতে ফিরে এসেছি। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।